উনি আমার কোনো স্লিপ না দেয় টাকা টাকা না নিলে মেশিন নিয়ে কেন বসে আছে? টাকা নিচ্ছে কিন্তু মেশিনে কোনো স্লিপ করতেছে না। এটা আসলে অন্যায়। ওনারা যতটুক আয়ত্তের ভিতরে নিছে অতটুক নিলে এটা কিন্তু মানায়। ওরা এটা জুলুম করতেছে, জায়গায় জোরে নিচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পে পার্কিং কে কেন্দ্র করে অসন্তোষ বাড়ছে পর্যটক ও পরিবহন চালকদের মধ্যে। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমার বাইরে গিয়েও পার্কিং ফি আদায় করা হচ্ছে, যা নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও ভোগান্তি। জানা গেছে জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে একটি নির্দিষ্ট এলাকায় ইজারা দেওয়া হয়েছে পে পার্কিং ব্যবস্থার জন্য। তবে চালকদের অভিযোগ ইজারাকৃত সীমানার বাইরেও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে জোরপূর্বক পার্কিং ফি আদায় করা হচ্ছে। এছাড়া এতে করে নিয়ম না মানার পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। এখানে গাড়ি নিয়ে আসলে এখান থেকে যদি যাত্রী নিতে হয় তাহলে 20 টাকা দিতে হয়। ওরা বলতেছে নাকি এটা পার্কিং এর জন্য, এখন নির্ধারিত কোনো পার্কিং তো নাই। একারে এখন এখানে কেন নেই সেটা তো আর আমরা জানি না, আমাদের থেকে চাইলে আমরা দিতে হয়, এছাড়া তো না দিলে তো বুঝেন তো দেখো। হ্যাঁ, এগুলা সীমানা, এখানে তো গাড়ি চিন দিতেও নির্দিষ্ট কোনো পার্কিং নেই। যতবার আসবেন 20 টাকা নিশ্চয়ই, এখন কি করবেন? এটা বাইরে নেয়, আরে পার্কিংয়ের বাইরেও টাকা নেয়, 20 টাকা করে নেয়। কিন্তু এখানে রাখলে আপনার এই রাস্তা থেকে এই পর্যন্ত এটাতে রাখলে এখানে টাকা দিতে হয় 50 টাকা করে টোল ভাড়া, এই পার্কিং ভাড়া নিতে হয়। এখন আমরা এদিকে রাখছি, আমাদের থেকে নিচ্ছে না। অনেক সময় এখানে একদিন আমার সাথে এখানে মার্কেটিং হয়েছে, আমি বলতেছি সিটি কর্পোরেশন থেকে পর্যন্ত দেয় নাই, এটা রোড দিছে পর্যন্ত নাকি ওদের সীমানা, ওই যে লেখা আছে লাল, ওইটা পর্যন্ত আমাকে বললো। আমি না, এটা আমি কখনো মানি না, আমি দিই নাই। কিন্তু এখন আমরা দেখতেছি ওখান থেকে পর্যন্ত এটা পার্কিং নিয়ে ইয়ে নিচ্ছে, পার্কিং ভাড়া নিচ্ছে। এটা আসলে অন্যায়। ওনারা যতটুক আয়ত্তের ভিতরে নিছে অতটুক নিলে এটা কিন্তু মানায়। এখন ওনারা তো পুরাটাই নিয়ন্ত্রণ করে নিছে, ওই পর্যন্ত, ওইখান থেকে এই পর্যন্ত পুরো মেইন রোডে ওনারা টাকা দিয়ে ইয়ে করে, টাকা নেয়, টোল ভাড়া নেয়। পর্যটক ও চালকরা আরো অভিযোগ করেন অনেক সময় টাকা নেওয়ার পরও কোনো ধরনের পার্কিং স্লিপ দেওয়া হচ্ছে না, যা পুরো প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করছে। 50 টাকা দিছি আমি প্রত্যেকবার না, কেন বলবে? এটা কেমন কথা? কথা বলেছে। আপনি এটা কেমন কথা? আপনি স্লিপ দেন না আপনি আমাকে? উনি আমার কোনো স্লিপ না দেয় টাকা টাকা না নিলে মেশিন নিয়ে কেন বসে আছে? টাকা নিচ্ছে কিন্তু মেশিনে কোনো স্লিপ করতেছে না। উনারা এটা উনাদের পকেটে ঢুকাচ্ছে টাকাটা। কেন আমি ফেলে দিব? আমি স্লিপ না, আমি মিথ্যা কথা বলবো? আচ্ছা সরি ভাই, না নিলে অবশ্যই ফেলে দেন আপনি। বাদ দেন, নিলে অবশ্যই আপনার দায়িত্ব। না এখানে না, আপনি উনি উল্টা কথা বলতেছে কেন? এখানে আসলে নেয় আর 60 টাকা দেয়। হ্যাঁ, 60 টাকা অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। অন্যায় থেকে সেই জন্য তো আমরা অনেকে দিয়ে দেয়, অনেকে দেয় না। যেমন আমি তো দেবো না, আমি পারবো দেবো না, সেই জন্য দেবো না। এদিকে বিষয়টি নিয়ে পে পার্কিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের সাথে কথা বললে তারা এসব অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, তারা শুধুমাত্র নির্ধারিত সীমানার মধ্যে পার্কিং ফি আদায় করছেন এবং নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি নিয়ম জানি চলতে হবে আমাদের। সরকার যতটুকু আমাদের ইজারা দিচ্ছে অতটুকুর ভিতরে আমরা দায়বদ্ধ, তার বাইরে আমরা কোনো টাকা দিচ্ছি না এবং রিসিপ্ট ছাড়া কোনো টাকা নিচ্ছি না আমরা। পতেঙ্গার মতো জনপ্রিয় পর্যটন এলাকায় এমন অনিয়ম পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তাই দ্রুত তদন্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।